এই আম মাখাটা এত বেশি লোভনীয়, একবার খেলে বারবার খেতে মন চাইবে। আর আমার মেয়ে তো একবার খেয়েছে, খাওয়ার পর থেকে ও বারবার বলে আম্মু আমাকে আম মাখাটা বানিয়ে দাও। আমি প্রায় এটা বানিয়ে দিয়ে থাকি। তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন দেখি এটা আমি কীভাবে বানিয়েছি। তো আম মাখার জন্য এখানে আমি 2টা আম কেটে নিয়েছি। আমগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমগুলো আমি ওয়াশ করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো আমটা কাটার পরে একটু পানিতে ভিজিয়ে রাখলে আমের যে একটা টক ভাব থাকে এটা চলে যায়। তাই আমি পানিটা ঝরিয়ে বাটিতে নিয়ে নিলাম। এখন এখানে আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, টালা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সাথে এখানে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখানে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি আর খাওয়ার লবণ দিয়ে দিচ্ছি। তো সবগুলো আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি 2 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আর এটা হবে টক ঝাল মিষ্টি, হালকা মিষ্টি। এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে, দিয়ে হাত দিয়ে একদম ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিলে আমার আম মাখাটা একদম রেডি। তো এটা এইভাবে একবার হলে বানিয়ে খেয়ে দেখতে পারেন, এটা কতটা বেশি মজার হয়। আমার মেয়ে তো খেয়ে বলছে আম্মু সেই হয়েছে। তো এই হলো আমার আজকের আম মাখার রেসিপি। আর এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আজকের জন্য আল্লাহ হাফেজ।